শরতের আনন্দে মন কিন্তু মেতে উঠেছে আনন্দে। এবং আমরা কিন্তু চলে এসেছি আজকে রানাঘাটের কামালপুরের অভিযান সংঘে। এবং অভিযান সংঘের এবছরের যে রয়েছে সবচেয়ে বড় দুর্গা, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা প্রতিমা কিন্তু হচ্ছে। আর যেটা কিন্তু গত বছর হয়নি, এবছর সেটা হতে চলেছে। অপেক্ষার অবসান ঘটছে এবং আজকে কিন্তু মায়ের চক্ষু দান করা হবে, সেই জন্য আমরা চলে এসেছি এবং সব ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন এবং অবশ্যই কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। এখন কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা মায়ের কিন্তু খাড়া করা হচ্ছে মুখটা এবং এখানে চক্ষুদান করা হবে, পাশাপাশি আজকে মায়ের মুখ রঙও করা হবে। তো এখন এই মুহূর্তে কিন্তু মায়ের চক্ষুদান করার জন্য তার মুখটা কিন্তু তোলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে মায়ের মুখটা কিন্তু তোলা হচ্ছে, সোজা করে রাখা হবে যেহেতু মায়ের আজকে চক্ষুদান রয়েছে। আর পুজো কিন্তু আর মাত্র কয়েকটা দিন বাকি। আর এখন কিন্তু কামালপুরের অভিযান সংঘের প্রস্তুতি কিন্তু একদমই শেষ দিকে চলে এসেছে, একদম শেষ মুহূর্তে এখন প্রস্তুতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কামালপুর অভিযান সংঘের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আজকে কিন্তু মায়ের চক্ষুদান করা হবে। এই যে ফাইবারের যে তৈরি বিশ্বের বড় দুর্গা মা, তার কিন্তু চক্ষুদান করা হবে। আর এমনি কিন্তু মহালয়ার দিন এমনি যে মায়ের পুজো হবে, সেই মায়ের চক্ষুদান কিন্তু মহালয়ার দিনই করা হবে। মহালয়ার দিন কিন্তু আসল যে পুজোটা হবে মায়ের, যে ঠাকুরকে, তার চক্ষুদান করা হবে। আর আজকে কিন্তু এই ফাইবারের যে মাটা তৈরি হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে রেকর্ড গড়তে চলেছে, সেই মায়ের কিন্তু আজকে চক্ষুদান করা হবে। আর এটা কিন্তু হচ্ছে কামালপুর অভিযান সঙ্গে যে বড় দুর্গা মা হচ্ছে, তার কিন্তু এই যে অসুর, এই অসুরকে কিন্তু মা বধ করবে। এই যে দেখতে পাচ্ছ কত বড় অসুরটা, যেহেতু মাও অনেক বড় হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা মা হচ্ছে, সেই জন্য অসুরটাও কিন্তু বড় হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেছে মায়ের মুখ রং করা এবং পাশাপাশি কিন্তু মায়ের চক্ষুদানও হবে। আজকে বিশ্বের সবচেয়ে বড় যে দুর্গা, সেই দুর্গা মায়ের কিন্তু মুখ এখন সেজে উঠছে এবং আমরা সকলেই কিন্তু আনন্দিত আর অপেক্ষায় যে মা সাজার পরে বাকি ঠিক কেমন লাগবে। এমনিতেই মা মানেই সুন্দর, আর সাজার পরে হয়তো আরো অপূর্ব সুন্দর লাগবে। তো এর আগের দিন আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম মায়ের মুখটা কিন্তু রেডি হয়েছিল না, বডিটা রেডি হয়েছিল। আর আজকে কিন্তু দেখছি বডির পুরো কাজ, যে কারুকার্যগুলো রয়েছে এখানে পুঁতি দিয়ে একদম মাকে যেভাবে মানে সাজানো হচ্ছে, সেই কাজটা কিন্তু পুরোটাই কমপ্লিট। আর আজকে কিন্তু মায়ের মুখটাও কমপ্লিট হয়ে যাবে। পুজো কিন্তু আর বেশি দেরি নেই, সেটা অভিযান সংঘের প্রস্তুতি দেখেই বোঝা যাচ্ছে। অভিযান সংঘের প্রস্তুতি একদম শেষ মুহূর্তে রয়েছে আর আমরা ভীষণ খুশি অভিযান সংঘের একদম পুরো তৈরি হয়ে যাওয়ার পরে দেখার জন্য যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা আমরা দেখতে চলেছি, সেজন্য আমরা ভীষণ আনন্দিত। সঙ্গে কিন্তু যে বড় দুর্গা মা হচ্ছে, তার এই যে বডি স্ট্রাকচার রয়েছে, এটা কিন্তু নিয়ে গিয়ে ঠিক ওই জায়গাটায় রাখা হবে, আটকানো হবে। এবং এইদিকে কিন্তু রয়েছে মায়ের এই যে মুখটা, সেই মুখটাও কিন্তু তারপরে ওইখানেই আটকানো হবে। আর ওখানে কিন্তু ওপরে দাদা ভাইগুলো কাজ করছেন এখনো, তাদেরকে কুর্নিশ জানাই। এত রোদ্দুরের মধ্যেও, গরম রোদ্দুরেও কিন্তু কাজ করছে। এটাই হয়তো আমাদের বাঙালির আবেগ, আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই জন্যই কিন্তু এখনও দাদা ভাইরা ওই রোদ্দুরের মধ্যে কাজ করছে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গাকে তুলে ধরার জন্য। শিল্পী ঠিক আছে, আমাদের এখানে আরও 4-5 জন শিল্পী রয়েছে, যেমন নীতিশ আছে, বাপি আছে, প্রশান্ত দা আছে, দীপঙ্কর দা আছে। এত বড় কাজ একা তো করা সম্ভব নয়, সমগ্র শিল্পীর সমন্বয়ে বা প্রচেষ্টায় আমাদের এই মহাযজ্ঞ চলছে, ঠিক আছে। অতএব এত বড় কাজ করে ভালো লাগছে আর কি। গতবার যেহেতু একটা ব্যর্থতা বা কালো সময় বলবো, কালো
সময় গেছে, সেই কালো দিনগুলো বা কালো সময়গুলো পেরিয়ে এখন আনন্দ অশ্রুতে কাজ করছি, এই আর কি। তাহলে এই যে বড় একটা অভিনব উদ্যোগ, এই উদ্যোগে সামিল হয়ে ঠিক অনুভূতিটা কেমন? হ্যাঁ, এত বড় মহাযজ্ঞে সামিল হতে পেরেছি, বা সুজয় বা কামালপুর অভিযান সংঘ আমাদের মানে সুযোগ করে দিয়েছে, তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। মানে সব শিল্পীর জীবনে এরকম বড় প্ল্যাটফর্ম পাওয়া যায় না আর কি। অতএব আমরা সবাই শিল্পীরা ভীষণভাবে মানে কামালপুর অভিযান সংঘ বা কামালপুর গ্রামবাসীর প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ আর কি। অনেক ধন্যবাদ দাদাকে। হ্যাঁ, দাদার নাম? অপূর্ব রায়। সবচেয়ে বড় দুর্গা, তার প্রধান যিনি উদ্যোক্তা রয়েছেন, ওনাকে পেয়ে গেছি। তো চলুন, আজকে তো মায়ের চক্ষুদান, শুনে নিই ওনার কাছ থেকে কিছু কথা। না, চক্ষুদান বলতে কি যেটা বোঝায় সেটা হচ্ছে, ধরুন মায়ের যেটা আমাদের পুজো হয়, যেটা মাটির দুর্গা, সেটার চক্ষুদান হবে হচ্ছে যেদিন মহালয় সেই দিনই হবে। আজকে যেটা হচ্ছে যে বড় যে মা দুর্গা, আমাদের মডেল দুর্গা যেটা আছে, যেটা ফাইবারের তৈরি, তো সেটা তো আমাদের স্ট্রাকচার রেডি প্রায়, ওটা ওঠার মুহূর্তে রয়েছে। যার কারণে কি আছে যে ওটা তো ওপরে গিয়ে ওটা করা যাবে না, তো যার কারণে বড় মা দুর্গার আজকে একটা চক্ষুদান হচ্ছে। তো সেটাই আজকে অনুষ্ঠিত হচ্ছে। আর এছাড়া ধরুন এই পুজোটা নিয়ে শুধু তো কামালপুর গ্রামবাসী নয়, কামালপুরের আশেপাশে আরও 15-20টা গ্রাম এই পুজোর সাথে যুক্ত রয়েছে। আর গতবারের আবেগটা টোটালি কামালপুর আর এর মধ্যে নেই, টোটাল বাংলার আবেগ ছিল, ভারতবর্ষের আবেগ ছিল, বিশ্ববাসীরও আবেগ ছিল। তো যার কারণে এই পুজোটা আমরা টোটালি মানে সবার উদ্দেশ্যেই এটাকে উৎসর্গ করেছি। কারণ কি, এই পুজোটায় যারা আসবে তারা নিজেদের পুজো মনে করেই এখানে আসবে। এখানে আমরা যে আলাদাভাবে কোনো ব্যাপার যে কামালপুরেরই পুজো হচ্ছে এরকম নয়, কারণ এই পুজোটা নিয়ে সারা বাংলার লোক একটা আবেগে আছে। যার কারণে এই বছর আর বলে দিই যে এটাই হচ্ছে যে বড় পুজো হচ্ছে, কামালপুর গ্রাম বড় দুর্গা পুজো করছে। আমাদের মূর্তিটা এবার শিল্প যেগুলো আছে সেটা মানুষের সম্মুখে আস্তে আস্তে করে আসবে। তো এটাই যে আস্তে আস্তে করে সবাই দেখতে পাবে যে এছাড়াও তো আচ্ছা, মানুষ কবে থেকে দেখতে পারবেন? না, দেখতে তো মোটামুটি পাচ্ছেই, যেগুলো কাজ হচ্ছে সেই অনুযায়ী। আর মানে পুরো আমাদের কমপ্লিট হয়ে কমপ্লিট যাওয়ার যেটা পর? আমাদের ওই মোটামুটি মহালয়ের আশেপাশেই আমাদের উদ্বোধন করার একটা ব্যাপার আছে। এখন অবধি কতদিন কাজ হচ্ছে? কাজ তো আমরা ধরুন এটা যদি বলেন যে কতদিন হচ্ছে, আমরা গতবারে যে দুর্গা মূর্তি আমাদের এখানে ছিল সেটা ছিল একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন ছিল, সেটা এখন সাবেকিয়ানায় করা হয়েছে। এই বছর মুক্ত স্টোন ডাস্টের এবং স্টোনের একটা কাজ হয়েছে। তো সেইটা দিয়ে গত বছর যদি ধরেন যে গত বছর আমরা কাজটা করেছিলাম পুজোর 6 মাস আগের থেকে, এই বছর করেছি জুন মাস থেকে। টোটাল মিলিয়ে আর বড় দুর্গা আর্ট ভিলেজ বলে যে সংস্থাটা আমাদের তৈরি হয়েছে, যেখানে শুধু আমাদের দুর্গা নয়, আশেপাশে আরও মানে কি বলবো, আসানসোলের কুলটির একটা বড় মা কালী এখান থেকে যাচ্ছে, তারপরে বড় জগদ্ধাত্রী যাচ্ছে কানাইলাল পল্লী চন্দননগর, সেটাও এখানে তৈরি হচ্ছে। বড় মহাদেবের মূর্তি এখানে তৈরি হচ্ছে। বড় মা কালী বিবেকানন্দ সংঘ এখানে তৈরি হচ্ছে। ডালখোলায় মা কালী, সরস্বতী আছে কল্যাণী আইটিআইয়ের পাশে, সেটাও এখানে তৈরি হচ্ছে। এই যে বড় দুর্গা আর্ট ভিলেজটা গতবার পুজো না করার পরে যেটা আমরা তৈরি করেছি, যে এটা শুধু পুজো হিসাবে দেখলে হবে না সবাইকে, আমরা বড় পুজো করছি, তার সাথে গ্রামের একটা যে চিত্র বদলানো যায়, একটা শিল্পকর্ম বিকল্প জায়গায় যাওয়া যায়, সেটাই আমাদের একটা অন্যরকম উদ্দেশ্য লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি, এবং সেটা আস্তে আস্তে করে পূরণ হচ্ছে। এখন এখানে শিল্পীদের কাছে অনেক কাজ আছে, আর এখানে শিল্পীরা তো অনেক শিল্পী আছে, অপূর্ব আছে, নীতিশ আছে, বাপি আছে, প্রশান্ত আছে, এছাড়াও ফাইবারের আছে রিয়াজুল, আরিবুল, এরা আছে। তো এদের মিলে একটা এরা মেন গ্রুপে আছে। তারপরে একটা বড় মানে টিম আছে, যেটা নিয়ে প্রায় গ্রামের আশেপাশের ছেলেপেলে নিয়ে প্রায় 40 থেকে 50 জনা। তো সেইভাবেই একটা জায়গায় পৌঁছাচ্ছে আস্তে আস্তে করে, একটা শিল্প করা, গ্রাম তৈরি করার একটা প্ল্যান সেটা এগোচ্ছে। তো বড় দুর্গাটাও দাঁড়াবে, সবাই দেখতে আসবে, নিজের পুজো মনে করেই আসবে। আচ্ছা, ফাইবারের যে মা দুর্গা বড় সবচেয়ে, তা সেটা তো চক্ষুদান আজকে হচ্ছে, কিন্তু যেটা পুজো হবে সেটা চক্ষুদান কি মহালয়ার দিনই হবে? হ্যাঁ, মহালয়ার দিনে। আচ্ছা, সেই যেমন বাঙালি যে নিয়ম নীতি সেটা মেনেই একদম মহালয়ার দিন। নিয়ম নীতির জায়গায় নিয়ম নীতিটা, এটা তো আমাদের ধরুন একটা মডেল দুর্গা যেটা আছে সেটাই এখানে উঠবে। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দাদার নাম? সুজয় বিশ্বাস।